মন্তেশ্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যমগ্রাম মালডাঙ্গা পাড় এলাকায় অর্থাৎ আদিবাসী পাড়ায় তপন সোরেনের খড়ের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে এই অগ্নিকাণ্ডের ফলে পুরো ভস্মীভূত হয় বলে জানা গেছে। কী করে যে অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে বুঝে উঠতে পারছেন না। তপন সোরেন পরের জমি অর্থাৎ ঠিকে চাষ করেন। সেই জমির খড় ও গৃহপালিত পশু থাকার ঘর প্রায় ভস্মীভূত হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন, যদি সরকার কিছু সাহায্য করেন তো খুব উপকৃত হব বলে জানান। প্রথমে গ্রামের লোকজন আগুন নেভানোর কাজে হাত দেন। পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মেমারির ফায়ার ব্রিগেড গাড়িকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে একটি অগ্নিনির্বাহ গাড়ি আসে। ফায়ার ব্রিগেড গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যে পরিমাণ খড় বাঁচানো গেছে তা কোনো কাজে লাগবে না বলে এলাকার সাধারণ মানুষ জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানা পুলিশ, মেমারি ফায়ার ব্রিগেডের আধিকারিক। ফায়ার ব্রিগেডের আধিকারিক পরিবারের পক্ষ থেকে ও সাধারণ মানুষ কী বললেন তা শুনব। ঘটনাটা কি ঘটেছে এখানে? ঘটনাটাই খড়ের পালায় আগুন লেগে গিয়েছিল। এটা কোন জায়গা? এটা মাঝের গ্রাম মালাডাঙ্গার পাড়। কটা নাগাদ হবে আগুন লেগেছে? দুটো। এখানে কি ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, এসেছিল। কোথা থেকে এসেছিল? মেমারি। এটা কোন থানা? এটা মন্তেশ্বর থানা। মন্তেশ্বর থানা পুলিশ ছিলেন? ছিল। এখন কি চাইছেন আপনি? আমি তো গরিব মানুষ, দেখুন আমি এই ঠিকে ঠায়া করে চাষ করি, শ্বশুরবাড়িতে থাকি, আমার এক কাঠাও নিজস্ব কোনো জমি জায়গা নেই। এবার যদি সরকারি দিক থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান পেলে খুবই উপকৃত হতাম, কারণ আমি তো গরিব মানুষ, আমার কিছুই নেই, ঠিকে ঠাকা দিয়ে যেটুকুই করেছি। আপনার নাম? আমার নাম তপন সোরেন। এই খড়ের পাড়া আগুন লেগেছে। এটা কোন জায়গা? এটা মালাডাঙ্গা পাড়, মাঝি গ্রাম মালাডাঙ্গা পাড়। কিভাবে আগুন লাগলো জানেন? কিভাবে আগুন লেগেছে সেটা তো আমরা জানি না। খড়ের পাড়ে এসে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। এবার লোকজন ডাকাডাকি করতে করতে সবাই যে যেমন জুটলো, বালতি জল নিয়ে এসে নিমতে লাগলো, সেটা হয়নি বলে আবার জলের গাড়িটাকে ফোন করে দিয়ে আবার নিয়ে আসা হয়েছে। এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে? এখন চাইছি, আমাদের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের এক কাটা জমি নেই, জায়গা নেই, লোকে ঠিক ধান চাষ করে আমরা রাখি, দুটো গরুর জন্য খড় রেখেছিলাম। এখন যদি সরকার আমাদের ঘরে কিছু সাহায্য করে দেয় খুবই ভালো। আপনার নাম? আমার নাম সুমি সোরেন। এই গ্রামের বাড়ি, তাই তো? এই গ্রামের বাড়ি আমাদের। কিছু তো সরকার সাহায্য করে দেয় খুবই ভালো হয়, খেটে খাওয়া মানুষ। এখানে হঠাৎ আমরা সব পাড়াবাসী এসে দেখছি যে আগুন লেগে গেছে। এটা কোন জায়গায় আগুনটা লেগেছে? মধ্যম গ্রাম হচ্ছে মারাডাঙ্গা পাড়। হ্যাঁ, কি কারে আগুনটা লেগেছে জানতে পেরেছেন? না, কি কারণে আগুনটা লেগেছে আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের পাড়ার সকলেই এসে বালতি নিয়ে এসে আমরা কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলাম। তাও দাও দাও করে জ্বলছিল। আমাদের থানাকে, মন্তেশ্বর থানাকে আমরা বলি, মন্তেশ্বর থানা আমাদের মেমারি ফায়ার ব্রিগেডকে করেছে, ওনারা অতি সত্তরই চলে এসেছে। কিরম পরিমাণে খড় ছিল, কিরম টাকা লোকসান হতে পারে? হ্যাঁ, খড় যা ছিল 10 বিঘে জমি খড় ছিল, ওখানে মড়াই ছিল। হ্যাঁ, 10 বিঘে জমি খড়, প্রায় আমাদের 70,000 টাকার মতন খড়। হ্যাঁ, মড়াইটাকে আমরা নিরন্তরে এনেছি, একটা ঘর আমাদের চলে গেছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের লোকেরা কোনো মোটামুটি নিয়ন্ত্রণের কাছাকাছি এনেছে। যার এই ক্ষয়ক্ষতি হয়েছে ওনার কি নাম? ওনার নাম হচ্ছে আমাদের তপন সোরেন। আপনি কি এখানকার এই গ্রামের বাসিন্দা? এখানকার বাসিন্দা, প্লাস আমার এখানে আমারও এখানে খড় ধান সব আছে, আমার এখানে খামার বাড়ি। আপনার নাম? আমার নাম নবকুমার সাঁতরা। ঘটনা ঘটেছে বলতে কি একটু আগুন লেগেছে আমি ঠিক জানি না, তো ফায়ার ব্রিগেডের গাড়ি এসে হ্যাঁ দিয়ে নিপুণ করছে, বহু টাকার ব্যাপার, তা গরিব মানুষ, আমরা আগুন লেগে গেছে। কি কি নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে? ওই খড়ের পালা নষ্ট হয়েছে, একটা চালা নষ্ট হয়েছে, খড়ের পালা, চালা, ধানেরগুলো আগুন ধরে গেছিলো, আগুন ছিটকে যাওয়ার জন্য ধানেও বহু টাকা ক্ষতি হয়েছে। এটা কোন জায়গা? এটা মারাডাঙ্গা পাড়, কোন গ্রাম? মধ্যম গ্রাম। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সামরা। আপনি এই গ্রামের বাসিন্দা নাকি? আমি এখানেও বাসিন্দা।